কেক উন্মোচিত হচ্ছে চোরদের মুখোশ, আর আমরাও প্রতিদিন চেষ্টা করছি আপনাদের সাথে নতুন নতুন কিছু চোরদেরকে পরিচয় করে দিতে। বিদ্যুৎ তো আমরা সবাই চালাই, বিল দিয়েও অনেক সময় আমরা বিদ্যুৎ পাই না, আবার সামান্য বিদ্যুতের জন্য লাইনও কেটে দেয়। কিন্তু এই বিদ্যুৎ বিলগুলা কোন খাতে ব্যবহৃত হচ্ছে আজকের ভিডিওতে দেখাচ্ছি। আমরা বরাবরই বলি, রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলোতে এই সকল চোররা যখন বৈশা গেছে তখন রাষ্ট্রের অবস্থা কি হচ্ছে দেখেন। মানে পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড আছে REV, কোন সেক্টরটার মধ্যে দুর্নীতি নাই। প্রতিষ্ঠানটি করছে কি 30,000 টাকার একটা রাউটারের দাম কত হাজার, 30,000। এটার দাম দেখাইছে কত জানেন? আমরা যদি হিসাব করি প্রায় 15 থেকে 18 গুণ, মানে 5,80,000 টাকা। মানে বুঝতে পারছেন যে রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। 30,000 টাকা একটা রাউটারের দাম, এটার দাম এরা মানে এই ক্রয়টা করছে কত দিয়া, 5,80,000 টাকা আপনার স্লিপে দেখাইছে। 2 নাম্বার, 1,60,000 টাকার একটা প্রিন্টার, এটার দাম দেখানো হয়েছে 15,59,000 টাকা। 60,000 টাকার একটা কম্পিউটার, এইটার দাম দেখানো হয়েছে 5,72,862 টাকা। ঠিক এরকমই অস্বাভাবিক দামে ল্যাপটপ, স্লিপ প্রিন্টার, এসি সহ বিভিন্ন পণ্য বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে কেনা হয়েছে। আর এসব মালপত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সরবরাহ এবং স্থাপন করেছে বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রীয় সংস্থাটি। জানা গেছে প্রি পেমেন্ট মিটারিং ইন ঢাকা ডিভিশন আন্ডার রোভাল যে প্রোগ্রাম চলছে, এই প্রকল্পের আওতায় 11টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য এইসব মালামাল কিনেছে REV। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েসন গ্রুপ লিমিটেড 5টি, হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড 6টি, তারা এই 2টা 5-6 11টা সমিতিতে এই মালপত্রগুলো সরবরাহ করছে। একই প্রকল্পের আওতায় একই কাজের জন্য 2 ধাপে এসব মালপত্র কেনা হলেও প্রতিষ্ঠান দুটির দামের ক্ষেত্রে রয়েছে বিশাল পার্থক্য। এই মুহূর্তে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য REV বিভিন্ন সময়ে মালপত্র কিনে সার্ভ করেছে। সেগুলোর সব তথ্যের যাচাই যদি আমরা করি তাহলে দেখা যাবে বিপুল পরিমাণ অনিয়ম দুর্নীতির চিত্র উঠে আসবে বলেই অভিযোগ করছেন REVর অন্তত 3 জন কর্মকর্তা। 11টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে 6টি সমিতিতে মালপত্র সরবরাহের মূল্য তালিকা গণমাধ্যমে এসেছে। এর মধ্যে 3টি সমিতিতে WGL 50টি HP ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার Core i5 সরবরাহ করা হয়েছে 5,72,000 টাকা এই দামে। অথচ বাজারে এই মানের একটা কম্পিউটারের দাম হচ্ছে 60 থেকে 65,000 টাকা। এদিকে বিল পরিশোধের পর গ্রাহককে রসিদ দেওয়ার জন্য বেশ কয়েকটি প্রিন্টার কিনেছে REV। এর মধ্যে 3টি সমিতিতে 61টি প্রিন্টার সরবরাহ করেছে প্রায় 1,12,80,000 টাকায়। প্রতিটির দাম ধরা হয়েছে 1,84,000 টাকায়। তার মানে বাজার দর থেকে আপনার কি পরিমাণ, বাজারে এটা 15,000, 30,000 এই মাপের একটা প্রিন্টারের দাম হয়। মানে প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ, ভাই মানে আমরা কি বলবো বলেন। মানে এগুলা নিয়ে বলতে বলতে নিজেরাই আসলে ক্লান্ত হয়ে গেছি। প্রকল্পের পরিচালক REVর বর্তমান পরিচালক যিনি আছেন, তিনি বলছেন দরপত্রের মাধ্যমে মালগুলো কেনা হয়েছে, সেখানে অনেক বেশি প্রতিযোগিতা হয়েছিল। এখানে কিছু আইটেমের দাম বেশি মনে হলেও কোনো কোনো আইটেমের দাম বাজার দর দিচ্ছে অনেক কম। যেমন একক মিটার স্থাপন করতে ন্যূনতম 300 টাকা দরকার, ঠিকাদার সেই কাজটি মাত্র 4.5 থেকে 5 টাকায় করছে। তার মানে এই চেয়ারম্যানও বড় চোর। নয়তো এই ধরনের বক্তব্য হয় কি বলবো। বরখাস্ত, ডাইরেক্ট বরখাস্ত, একটা আলাদা জেলখানা বানানো হোক এই দুর্নীতিবাজগুলারে আলাদা রাখার জন্য, যে চিড়িয়াখানার মতন উন্মুক্ত করে দিতে হবে। জাতি দেখো এরা কারা, যারা দেখার নিশ্চয়ই তারা দেখবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।